দেশ থেকে পাচার হয়ে গেছে ৪০,০০০ কোটি টাকা। এটি কোনো কল্পকাহিনী নয়, বরং এক ভয়াবহ অর্থ পাচারের চিত্র। জাতীয় রাজস্ব বোর্ডের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি বিভিন্ন দেশে অনুসন্ধান চালিয়ে বাংলাদেশিদের নামে গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পেয়েছে। এই অর্থ পাচারের জাল ছড়িয়ে আছে বিশ্বের নানা প্রান্তে। ইতোমধ্যে বিষয়টি প্রধান উপদেষ্টার নজরে আনা হয়েছে এবং সরকার এই ভয়াবহ লুটপাটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে এই অনুসন্ধান চালানো হয়। প্রাথমিক অভিযানেই ৫টি দেশের ৭টি শহরে বাংলাদেশিদের নামে গড়ে তোলা ৩৪৬টি সম্পত্তির সন্ধান মিলেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৪০,০০০ কোটি টাকা। তিনি এটিকে অনুসন্ধানের আংশিক চিত্র বলে উল্লেখ করেছেন, যার অর্থ পাচার হওয়া অর্থের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। শুধু সম্পদই নয়, টাকার বিনিময়ে ৯টি দেশ থেকে ৩৫২টি পাসপোর্ট অর্জনের তথ্যও পেয়েছে সিআইসি। অ্যান্টিগুয়া ও বারমুডা, অস্ট্রিয়া, ডমিনিকা, মাল্টা ও তুরস্কের মতো দেশগুলোতে বাংলাদেশিরা বিপুল অর্থ বিনিয়োগ করে নাগরিকত্ব নিয়েছে বলে প্রমাণ মিলেছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি অর্থ পাচারকে ভয়াবহ দেশদ্রোহিতা হিসেবে আখ্যায়িত করে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দুদক, সিআইসি এবং পুলিশের সিআইডিকে একযোগে কাজ করে লুটেরাদের আইনের আওতায় আনতে হবে এবং এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ দেশের সম্পদ লুট করার সাহস না পায়। অনুসন্ধানে আরও বেরিয়ে এসেছে যে বিগত সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের ডেটাবেজ থেকে পাচারকারীদের অনেক তথ্য পরিকল্পিতভাবে মুছে ফেলা হয়েছিল। সিআইসি এখন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় সেই মুছে ফেলা তথ্য পুনরুদ্ধারের চেষ্টা করছে, যা এই অর্থ পাচারের মূল হোতাদের চিহ্নিত করতে সাহায্য করবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে সব ধরনের আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। দেশের সম্পদ লুটের এই ভয়াবহ অধ্যায়ের শেষ দেখতে চায় দেশবাসী।